মাশাআল্লাহ, কে কইছে একটু খারাপ তো? আল্লাহ মেরে মুহতারাম দোস্ত, এত গুণী মানুষ বলতে পারলো না আমার এই ভাই, কিন্তু সুন্নত নাই। আপনি নিয়ত করেন, এত বড় প্রশ্নের উত্তর আল্লাহ আপনার জবান থেকে বের করছে, আপনি সুন্নত দিয়ে জিন্দগিকে সাজায় দিবেন। ঠিক আছে ভাই, একটু খারাপ আবার কি নাম ভাইয়ের? হাসান আলী। আল্লাহ আমার হাসান আলী ভাইকে কবুল করো, আল্লাহ জানে মালে হায়াতে বরকত দান করো, আল্লাহ জিন্দগির মধ্যে শরিয়াত আর সুন্নতকে নিয়ে আসো, আল্লাহ দিন জিন্দা হওয়ার ফিকির নসিব করো, দিন মিটার ব্যথা নসিব করো, ইমানে সাহাব আল্লাহ নসিব করো। তশরিফ রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে মাসের লগে কোরআনের সম্পর্ক, ওই মাসকে আল্লাহ সবচেয়ে দামি মাস বানায় ফেলেছে, সবচেয়ে দামি মাস বানায় দিয়েছে। ওই মাসের মধ্যে নফল ইবাদত করবা, ফরজের নেকি দিয়ে দিব, ফরজ আদায় করবা 70 ফরজের নেকি দিয়ে দিব। রোজার বদলা আল্লাহকে, রোজার বদলা তো আমি নিজেই 4টা কাম বেশি করতে বলছে আমার নবী রমজান মাসে। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো, আর নিজের গুনাহকে মনে করে ইস্তেগফার করো। আর 2টা কাম না করে তোমাদের উপায় নাই। ওই 2টা কাম হইলো জান্নাত তলব করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো। ওয়াল ফাওজা বিল জান্নাহ ওয়ান নাজাতা মিনান নার, ওয়াল ফাওজা বিল জান্নাহ ওয়ান নাজাতা মিনান নার। এই 4টা কাম বেশি বেশি করতে বলছে আমার নবী। ফাজাইলে রমজানের প্রথম হাদিসটাই দেখেন, ওইটার মধ্যে দেওয়া আছে। মনে আছে চেকটা কোনটা? আবার কমো নাকি আপনাকে মনে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে কইছে, ইস্তেগফার বেশি বেশি করতে কইছে। একটা হইলো পড়া, একটা হইলো করা, বেশ কম আছে না? ইস্তেগফার পড়বো না ইস্তেগফার করব? হ্যাঁ পড়বো করব। একটা হইলো পড়া, একটা হইলো কি করা। কলমা পড়বো আর ইস্তেগফার করব, বুঝেছে ভাই? কলমা বেশি বেশি পড়বো আর ইস্তেগফার করব। একটা হলো পড়া, একটা হলো কি করা। এরকম ভাবে ইস্তেগফার করে আল্লাহ গুনাহ হয়ে গেছে, আল্লাহ কেউ দেখে নাই, তুমি দেখছো। আমার একটা গুনাহ যথেষ্ট আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ এই জিসিমটা আল্লাহ দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারে না, আল্লাহ জাহান্নামের আগুন কেমনে বরদাস্ত করবে? وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ উলাইকা হুমুল গাফিলুন। গফলতের কারণে গুনাহ হয়, গফলতের কারণে। গফলত বুঝি তো ভাই? অমনোযোগী। আল্লাহ কো मैंने ভুলা দিয়া, আল্লাহরে কি করছি? আল্লাহরে ভুলায়া দিছি। আল্লাহ আমাকে ভুলায়া দিছে, কি করেন ভাই? আল্লাহ ভুলায়া দিছে। हम तुझे भूले हैं मगर तू न हमें भूल जा। আল্লাহ আমরা তোমারে ভুলে গেছি, আল্লাহ তুমি আমাকে ভুলো না। তো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ব, আর বেশি বেশি ইস্তেগফার করব, আর জান্নাত তলব করব, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করব। এই 4টা কাম রমজান মাসে বেশি বেশি করব। আরেকটা হলো দর্দ দিল কে ওয়াস্তে পয়দা কিয়া গিয়া ইনসান। মানুষকে পয়দা করছে দরদে দরদি হওয়ার জন্য, ব্যথায় ব্যথিত হওয়ার জন্য। হযরত মাওলানা তারজমি সাহেব বলতেছিলেন, আরে খানে কা মজা লিয়া হে খিলানে কা মজা লে লো। আরে মিয়া খাওয়ানোর মজা লিছ, খিলাইবার মজা লাও। এই জন্য দেখেন রমজান মাসে দস্তরখানে যদি এই ইফতারের আগে দিয়ে কোনো মানুষ আয়া পড়ে, হ্যাঁ দস্তরখানে বহাইতে বড় মজা লাগে, ঠিক না ভাই? আইয়ে ভাই আইয়ে আইয়ে ভাই, আরে কই বাত নেই, বেঠি বেঠি, নিজের হিস্সা খিলায়া দেয়। দেখছেন না এরকম? কেন? তার কাছে ফাজাইল আছে।
আমি যদি তার একটু ইফতার করায় দেই, সারাদিন যে রোজা রেখা যে নেকি কামাই করছে, এই ইফতার করাইবার কারণে আল্লাহ তাআলা তার পুরা দিনের রোজার নেকি আল্লাহ আমার দিয়ে দিব। ওরে কমাইব না, ওরে ঠকাইব না, ওরে পুরা দিব, ওর নেকিটা রোজার নেকিটা আল্লাহ আমারও দিয়ে দিব। এই জন্য খুশি লাগে। खाने का मजा लिया है, खिलाने का मजा ले लो। अरे सोने का मजा लिया है, जागने का मजा ले लो। अरे मिया घुमाइबार मजा लिছো, জাগবার মজা লও। রমজান হলো জাগবার জন্য, ঠিক না ভাই? হ্যাঁ, এই তারাবি, এরপর আবার সেহরি, এর মাঝে তাহাজ্জুদ, ঠিক না ভাই? তো পুরা মাস তো ঘুমাইলাম, রমজান মাস একটু জাগি। सोने का मजा लिया है, जागने का मजा ले लो। जागबो तो इंशाअल्लाह खत्मे तराबी पूरा खत्म कर हाफिज साहेবের পিছনে শুনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই নিয়ত করে, এই মৌকা আবার সামনে আমার হায়াত পাবো কিনা দোস্ত জানি না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের আগে থেকে দোয়া শুরু করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আমার লোক আপনারা একবার কোন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ রজব আর শাবানের বরকত দান করো আর আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। मेरे मुहतरम दोस्तों, तो दर्द दिल के वास्ते पैदा किया गया इंसान, মানুষকে পয়দা করছে দরদি হওয়ার জন্য। मेरे मुहतरम दोस्तों, হ্যাঁ, এই জন্য আমার নবী কয়, রমজান পাইলো গুনাহ মাফ হইল না, এর থেকে বড় হতভাগা নাই। তো রমজানে কয়টা কাম বেশি বেশি করব ভাই? কয়টা কাম? প্রথম দুই কাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই কলমার মধ্যে কয়টা হরফ আছে? কোন সময় গুনছেন? হ্যাঁ হ্যাঁ, কলমার মধ্যে পুরা কলমা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা? 12টা। হ্যাঁ, গুইনা দেখবেন। আরবিতে সব হরফ শক্তিশালী না, কিছু হরফ শক্তিশালী, কিছু হরফ দুর্বল। শক্তিশালী কোন হরফ? মাশাআল্লাহ, যে হরফের মধ্যে কি লাগে না, নোক্তা নাই। আর যে হরফের মধ্যে নোক্তা আছে ওটা দুর্বল। আমরা ছোট কালে পড়ছি, अलिफ खाली, बा का नीचे एक नुक्ता, ता का ऊपर दो नुक्ता, सा का ऊपर तीन नुक्ता, जिम का पेट में एक नुक्ता, हा खाली। পড়ছি না? মনে আছে না? ভুলে গেছি। মেরে দোস্ত, তো যে হরফের মধ্যে নুক্তা আছে ওই হরফ কি? ওই হরফগুলি কি? দুর্বল। আর যে হরফের মধ্যে নুক্তা নাই সবল। আচ্ছা কোন তো, আমার চোখ শক্তিশালী না দুর্বল? হ্যাঁ, কেন? চশমা লাগে, চশমা ছাড়া ভালো মতো দেখতে পারি না। এই যে নওজওয়ান খাড়া রয়েছে, হ্যার চোখ কি শক্তিশালী না দুর্বল? কেন? চশমা লাগে না। তো যে হরফের মধ্যে নোক্তা লাগে ওই হরফ কি? দুর্বল। আর যে হরফের মধ্যে নোক্তা লাগে না ওই হরফ কি? শক্তিশালী। লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা হরফ? कैट कट हरफ गिनो नहीं कभी? गिनियो भैया। हाँ, हर जगह जगह में कलमा दिया हुआ है। কয়টা হরফ? 12টা। সব হরফ শক্তিশালী, একটা হরফ দুর্বল নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টা হরফ? এখানে সব হরফ শক্তিশালী, এখানে একটা হরফ দুর্বল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টা হইল মোট? ঘন্টা কয়টা? কলমা কয় ঘন্টার জন্য? যে 24 ঘন্টা কলমারে আপনাইব, যেরকম আল্লাহ তাআলা কলমারে শক্তিশালী বানাইছে, আল্লাহ তাআলা তার এরকম শক্তিশালী বানায় দিব।
এর কলমার মধ্যে আবার দুইটা পাঠ, কয়টা পাঠ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর একটা জায়গা আছে, ওটা কোনখানে? দিল। ईमान ठहरने की जगह इंसान के दिल है, ईमान आसार जगह। अला इन्ना फिल जसदि मुदगा इदा सलुहत सलुहल जसदु कुल्लु व इदा फसदत फसदल जसदु कुल्लु अला वहियल की वो अला वहियल कल्ब औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तो ला इलाहा इल्लार জায়গা কোথায়? অন্তরের অন্তরস্থলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়গা কোনখানে? হ্যাঁ, শরীরে? আরো কোন চিন্তা কইরা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়গা কোনখানে? হ্যাঁ, দিলে তো কলমা। দেখি আরো প্রশ্নের জবাব সহি আছে কিনা, চিন্তা করেন না। অল্প সময় চিন্তা করবেন, 70 বছরের ইবাদতে সওয়াব দিব। হ্যাঁ, কি হইতে পারে, কি হইতে পারে? আমি লগে লগে কয়ে দিলে আপনার ভুলে যাবেন। একটু গড় ফিকির করে যদি কন, জিন্দেগি তার ভুলবেন না। হ্যাঁ, হ্যাঁ, কাহা পারি? হ্যাঁ, মাশাআল্লাহ। কে কইছে একটু খারাপ তো? আল্লাহু আকবার। মেরে মুহতারাম দোস্ত, এত গুণী মানুষ বলতে পারলো না আমার এই ভাই, কিন্তু সুন্নত নাই। আপনি নিয়ত করেন, এত বড় প্রশ্নের উত্তর আল্লাহ আপনার জবান থেকে বের করছে, আপনি সুন্নত দিয়ে জিন্দেগিকে সাজায় দিবেন। ঠিক আছে ভাই, একটু খারাপ না পার। কি নাম ভাইয়ের? হাসান আলী। আল্লাহ আমার হাসান আলী ভাইকে কবুল করো। আল্লাহ জানে মালে হায়াতে বরকত দান করো। আল্লাহ জিন্দেগির মধ্যে শরিয়াত আর সুন্নতকে নিয়ে আসো। আল্লাহ দিন জিন্দা और ফিকির নসিব করো, দিন মিটার ব্যথা নসিব করো, ইমানে সাহাব আল্লাহ নসিব করো। তশরিফ রাখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কার দ্বারা কোন কাম নিব কেউ কইতে পারে না, ঠিক না ভাই? প্রমাণ হয়ে গেল আজকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা इल्लल्लाह दिखाया जा नहीं सकता, मुहम्मदुर रसूलुल्लाह छुपाया जा नहीं सकता। ला इलाहा इल्लल्लाह के देखानो जाबे ना, मुहम्मदुर रसूलुल्लाह के लुकानो जाबे ना। ला इलाहा इल्लल्लाह के অন্তরের অন্তরস্থলে বসায় দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা জিন্দেগি সাজায় দেই। मेरे वही जिंदगी कामयाब। तो ला इलाहा इल्लल्लाह जगह कोथाय? हाँ, मोहम्मद रसूलुल्लाह जगह जिंदगीते, खाली शरीरे ना, पूरा जिंदगीते, पूरा जिंदगीते। अल्लाह ताला कुराने मध्य बोलছেন, कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह फत्तबिऊनी युहब्बिबुकुमुल्लाह व यगफिर लकुम जुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। भाई কথা কো না ভাই, ভাই কথা কো না, শুনো কথা। হ্যাঁ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহব্বিবুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী আপনি বইলা দেন, আল্লাহ কারে কইছে? কোন নবী? হ্যাঁ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনি বইলা দেন। কি বইলা দিন? যদি আমার বান্দা আমারে পাইতে চায়, ফাত্তাবিউনি, আপনাকে যাতে অনুসরণ করে। আমাকে পাইতে হইলে কি করতে হইব? আপনার অনুসরণ। খেলাফে পয়ম্বর কসেরা গুজেদ
कि हरगिज़ बमंजिल न खाहद रसीद। नबीर पथ छेड़ा कोन पथ धरछो मंजिल पाइबा ना। तरसम न रसीब काबा ए राबी, हे बेदुइन पथिक आमार भय हইতেছে তুমি কাবাতে পৌঁছতে পারবে না। তুমি যে পথ ধরছো কাবার পথ নয়, তুর্কিস্তানের পথ। বরিশালের লঞ্চে উঠা যদি কয় দোয়া করে আল্লাহ আমারে চিটাগাঙে পৌঁছায়া দেন, এই দোয়া কো বলইব কেন হইব না? তরিকা গলত। কি গলত? তরিকা গলত। রাস্তা ঠিক ধরতে হইব। রাস্তা ধরছো দিল্লিওয়ালার, পৌঁছাইতে চাও মদিনা, হইব? खिलाफे पैगंबर कसेरा गुज़ेद कि हरगिज़ बमंजिल न खाहद रसीद। नबीर पथ छेड़ा कोन पथ धरछो मंजिल पाइबा ना। आल्लाह पर्यन्त पौঁছতে হইলে কি লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জায়গা কোনখানে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়গা? লা ইলাহা ইল্লাল্লাহ दिखाया जा नहीं सकता, मुहम्मदुर रसूलुल्लाह छुपाया जा नहीं सकता। ला इलाहा इल्लल्लाह देखानो जाबे ना, मुहम्मदुर रसूलुल्लाह लुकानो जाबे ना। ला इलाहा इल्लल्लाह আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। সংসার চালাবার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, তো কেমনে কও এই ভাই এটা জিনিস দিয়া গেছে, ভাই এটা দিয়া গেছে না, ভাই আমার একটা জিনিস দিয়া গেছে। তো কি দিয়া গেছে? কই লিয়া হয় এটা যেটা দিয়া গেছে, তা লিয়েছে। কইটা দিয়ে কি হয়? কইটা লোহার লগে লাগাইলে সোনা হয়ে যায়। লোহার লগে লাগাইলে কি হয়? লোহার লগে লাগাইলে সোনা হয়ে যায়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই মাল আর আওলাদ বড় ফিতনার জিনিস। যদি মালের সাথে দিন না থাকে, মালের সাথে দিন না থাকে, যত মাল তত গোলমাল, যত তালা তত জ্বালা, যত বাড়ি গাড়ি তত মাথায় বাড়ি। কিন্তু শর্ত হইল কি? শর্ত হইল কি বলেন? সবাই জোরে বল, শর্ত কি? দিন। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো মেরে মোহতারাম দোস্ত, মোহতারমা দীনী বহনও, আপনারাও খেয়াল করে শুনেন। খালি মালের পিছনে দৌড়াইলে হইব না। মালের সাথে কি লাগবে? বলে মালের সাথে দিন লাগবে। যদি মালের সাথে দিন না থাকে তো মালের মধ্যে কি করব? গোলমাল করব। আর এই মালের কারণেই তার দুনিয়া বিগড়াইব আর তার আখিরাতও বিগড়াইব। ঠিক কিনা ভাই? আর যদি মালের সাথে দিন থাকে তো তার দুনিয়াও বনবে, তার আখিরাতও বনবে। দিন কত জরুরি। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভাই আপনারা শুনতেছেন তো ভাই? কার কথা কইতাছি? দিনের কথা কইতাছি। একজনও কইতে পারবো না। কার কথা? মাশাআল্লাহ, পাওয়া গেছে একজন। খেয়াল করে শুনেন, আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞামু। আমি প্রথমে কইছি আমি বয়ান করতে আই নাই, বয়ান করার যোগ্যতা আমার নাই। বড় বড় হাস্তি আছে, ওনারা বয়ান করব। আমি মুজাকেরা করো। আমার মুজাকেরা কারে কয়? বলতে হইব, বলাইতে হইব। মুজাকেরা কারে কয়? বলতে হইব, বলাইতে হইব। খালি আমি বইলা গেলাম আর আপনারা হুইনা গেলেন, আমি যেটা দিতে আছি ওটা আবার আমি বুঝা লিতে হইব। আমারে কি করতে হইব? বুঝা লিতে হইব। এর জন্য আপনি কয়ে যান, আমরা হুইনা যাই তো শতানে কতক্ষণ পরে চোখ লাগাই দিব, ঘুমে হয়ে যাইব, আর এখানে ওয়াজ শেষ হয়ে যাব। এই জন্য আমাদের মুরব্বীরা কয়, জাগনা হ্যায় জাগানা হ্যায়, জাগনা হ্যায়, জাগনা হ্যায় তো জাগ লে,
अफलाक के साए तले, फिर उम्र भर सोना पड़ेगा खाक के साए तले। জাগো জাগো জাগো, কোন পর্যন্ত জাগবা? যেদিন তোমার মাথার উপর আসমান আছে, যতদিন পর্যন্ত সবসময় থাকবো আসমান। मिट्टी के देश में जाकर मिट्टी के चादर उड़कर सो जाओगे, कोई नहीं जगाएगा। মাটির দেশে যায়া মাটির চাদর উড়া শুয়ে থাকবে, কেউ তোমাকে জাগাইতে আসবে না। এই মহল্লা আমার একটা ভাই আছে, আফসার ভাই। হ্যাঁ, আমি গেছি সফরে মালয়েশিয়াতে, ওইখানে যা শুনে আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে। বড় মহব্বতের মানুষ আছে। এখন সমাজে কত জিম্মাদারি বলেন। আজকে যদি আফসার ভাই থাকতো, দুনিয়া আজকে জিম্মাদারি পুরা করতো। রেয়াজ ভাই ওনার ছোট ভাই চলে গেছে। আমরা দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই, আমরা সবাই চলে যাওয়ার জন্য আসছি। এখন মাথার উপর আসমান আছে, একদিন আর মাথার উপর আসমান থাকবে না। मिट्टी के देश में जाकर मिट्टी के चादर उड़कर सो जाओगे, कोई नहीं जगाएगा। মাটির দেশে যায় মাটির চাদর উড়া শুয়ে থাকবে, কেউ তোমাদেরকে জাগাইতে আসবে না। এখন জাগার সময়। जागना है तो जाग ले अफलाक के साए तले, फिर उम्र भर सोना पड़ेगा खाक के साए तले। मेरे मुहतरम दोस्तों, ছোট্ট জীবন কাটাইবার জন্য না বানাইবার জন্য? বলেন। एक है जिंदगी गुजारना, एक है जिंदगी बनाना। একটা হলো जिंदगी काटानो, আরেকটা হলো जिंदगी। हम गुजारने के लिए आए हैं या बनाने के लिए आए हैं? माशाअल्लाह। हाँ, तो बनेगी कैसे? कैसे बनेगी? बंदगी से जिंदगी बनेगी, बंदगीर द्वारा जिंदगी बनबे। जिंदगी बेबंदगी शर्मिंदगी, जिंदगी बाबंदगी खुरशंदगी। বলে জিন্দেগির মধ্যে যদি বন্দেগি না হয়, ওই জিন্দেগি লজ্জার কারণ বনবে। আর যদি জিন্দেগির মধ্যে বন্দেগি হয়, ওই জিন্দেগি খুশির কারণ বনবে। কিরকম খুশি? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। কিতাব কোন হাতে পাইছে? এটা কোন হাত? এই হাতের নাম হলো আরবিতে বিয়ামিনি, এই হাতের নাম হলো বিশিমালি। এই দুটা মনে রাখবেন, অনেক কিছু আল্লাহ তাআলা আপনাকে বুঝাইয়া দিবে। এটার নাম বিয়ামিনি, এটার নাম। এখন যে আয়াত পড়া হইতাছে কোন হাতের? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। কোন হাতে ধরছে আমলনামা? ধরার পরেই এক চিৎকার দিব, فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। পড়ো মেরা কিতাব, मैं পাস हो गया। আমি পাস হয়ে গেছি। ওই মসজিদে তালিমে বসে শুনছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম গুরুত্ব সহকারে পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। রিজিকের সংকীর্ণতা দূর করে দিবে, কবরের আযাব হটায়া দিবে, কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিবে, কুল সিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিবে, বিনা হিসাব আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায়া দিবে। এখন সে দেখে আমি তো পায়ে গেলাম, কি পাইলাম? কি পাইলাম? হ্যাঁ মাশাআল্লাহ, কে বলছে? हाँ, আমলনামা ডান হাতে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما سلفتم في الأيام الخالية। देखो देखो हमारी किताब, पढ़ो मेरा किताब, मैं पास हो गया। আমি পাস। আমি জানতাম এই দিনের সম্মুখীন হতে হবে। কোন দিন?
ইয়াউমুল হিসাব। কোন দিন? হিসাবের দিন। এই দিনের সম্মুখীন হতে হবে। আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে ভাই, ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইতে হবে। এই জন্য প্রস্তুতি আছে না ভাই? কি কন ভাই? উকিল সাহেব বলে, শুনেন ভালো মতো ধ্যান দিয়া, এইটা জিগাইলে এইটা কইবেন, ঠিক না ভাই? এইটা জিগাইতে পারে উকিলে ম্যাজিস্ট্রেটের সামনে। জজ কি কয় এটারে? আদালতে যেটা সবচেয়ে বড় জজের সামনে। হ্যাঁ, এইটা মেমনে কইতে হইব, ঠিক না ভাই? তো কত ধ্যানের সাথে শুনে না? কি কন ভাই? নাকি গফলতের সাথে শুনে? ধ্যানের সাথে শুনে। তো সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম এই দিনের সম্মুখীন হতে হবে। কোন দিন? ও ভাই, কোন দিন? কোন দিন? হিসাবের দিন। মাশাআল্লাহ। হ্যাঁ, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, হায়াতে জিন্দেগি কোন কাজে ব্যয় করছো? যৌবন কোন কাজে ব্যয় করছো? মাল কোথা থেকে কামাইছো? কোথায় খরচ করছো? এলেম কতটুকু শিখছো? এলেমের উপর আমল কতটুকু করছো? এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কদম সরানো যাবে না। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার জীবন কাটাইবার জন্য ছিল না। আমার জীবন বলেন গড়ার জন্য ছিল। আমি জিন্দেগি গড়ছি। আমি দোকানের মধ্যে ব্যস্ত থাকতাম, মুকিম বাজার পার্সের দোকানের মধ্যে। যখন মুকিম বাজার মসজিদ থেকে আযানের আওয়াজ আইতো, আল্লাহু আকবার, তখন আমি আমার দোকানকে ছেড়ে আমি আল্লাহর ঘরের দিকে দৌড়াইতাম। দুনিয়া ছাড়তাম, আখিরাত ধরতাম। ব্যবসা ছাড়তাম, নামাজ ধরতাম। এরকম না যে আগে কারবার করে আলাই পরে নামাজ পড়ালু। আগে দুনিয়াদারি পরে দিনদারি। কি কোন ভাই? এই টাইপের মানুষ আছে কি না আপনি মুকিম বাজারে? হ্যাঁ, হক বাত कहने में तरद्दुद न करना चाहे किसी को कड़वी लगे। হক বলতে দ্বিধা কইরো না। কেন? হকটা তিতা হয়। হকটা কি হয়? কিন্তু তিতা কিন্তু শরীরের লেগা ফায়দা। তিতা কি? শরীর লেগা ফায়দা আছে না? চিরতা এটা শরীরের লেগা ফায়দা না? জ্বর থাকলে জ্বর কই মজা আল্লাহর রহমতে। হ্যাঁ, করুয়া ঘোট এটা ফায়দা। তো শয়তানি কি বুঝায়? আগে দুনিয়াদারি পরে দিনদারি। কাস্টমার চইলা গেলে কাস্টমার পাইবি না। নামাজ ছুটা গেলে নামাজ তো পাইবি, পরে এক লেখলা পড়া লিবি। মালের কিমত আছে, আমলের কিমত নাই। হ্যাঁ, জামাতে নামাজের কিমত কত? এক ওয়াক্ত জামাতের নামাজের দাম হইল 3,35,54,432। কি কন ভাই? দোকানে বয়া, মুকিম বাজারে পার্সের দোকানে বয়া তো কামাইতে পারো? খালি জামাতের লগে পড়লেই পাওয়া যাবে কত? 3,35,54,432। এটা তো জামাতের নামাজ। দোকান থেকে উঠলাম, আমরা বাড়ির থেকে দোকানে আহি, বেচা কিনা হয়, এরপরে লাভ হয়, ঠিক না ভাই? তা আল্লাহর সিস্টেম কি? আজান শুইনা ঘরের থেকে বেরিয়েছে, অজু কইরা ঘরের থেকে অজু কইরা মসজিদের দিকে রওনা হয়েছে, যেরকম এহরাম বেঁধে হজে রওনা হয়েছে। দেখেন আল্লাহ কিরকম দেনে ভালো। খালি কি করতে হইব? খালি অজুটা বাড়িতে করতে হইব। এই ফাজাইল যারা বাড়ির থেকে অজু করে আয়, বাড়ির থেকে অজু করলে লাভ হইব কি? বাড়ির থেকে অজু করলে বাচ্চা দেখবো আব্বা অজু করতেছে,
অজু করে আব্বা নামাজ পড়তে যাইব। বিবি দেখবো স্বামী অজু করতেছে, আমার স্বামী অজু করে নামাজ পড়তে যাইব। মেয়ে দেখবো আব্বা অজু করতেছে, আব্বা নামাজ পড়তে যাইব। নাতি দেখবো নানা অজু করতেছে, নানা অজু করে নামাজ পড়তে যাইব। ঠিক না ভাই? বউ দেখবো শ্বশুর অজু করতেছে, শ্বশুর অজু করে নামাজ পড়তে যাইব। তো তাদের মধ্যে এক জাগরণ পয়দা হইব, যখন উনার দরকার নামাজ, আমারও দরকার নামাজ। তো পুরুষ মসজিদে এসে জামাতের সাথে পড়বে, মাসতুরাত আউয়াল ওয়াক্তে ঘরের মধ্যে নামাজ পড়বে। এই জন্য আল্লাহর নবী ফাজাইল দিছে, যে ব্যক্তি ঘরের থেকে ওযু কইরা মসজিদে নামাজ পড়তে আসবে, সে যেন ইহরাম বাইন্দা হজে রওনা দিল। প্রতি কদমে আল্লাহ দেওয়া শুরু করছে। আপনি বাড়ি থেকে দোকানে আইতাছেন কদম লাগায়া, কি লাভ হইতাছে? কি কন ভাই? আইবেন দোকান